ব্রেকিং নিউজ। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ সদস্যকে হত্যার ঘটনায় নাটকীয় মোড়। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। আলোচিত এই হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকান মিয়াকে আটক করেছে পুলিশ। ব্রেকিং নিউজ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নতুন বিতর্ক। বিএনপিকে লক্ষ্য করে জামায়াত নেতা গোলাম পরোয়ারের প্রশ্ন। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন নিয়ে নতুন বিতর্ক। ব্রেকিং নিউজ। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ সদস্যকে হত্যার ঘটনায় নাটকীয় মোড়। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। আলোচিত এই হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকান মিয়াকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। এমনকি নিজের জন্য কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন বলেও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে তথ্য মিলেছে। শনিবার সকালে গাজীপুর কাপাসিয়া উপজেলার রাউতখোনা গ্রামে একটি বাড়ি থেকে ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম, তাদের ৩ কন্যা মিম, হাবিবা ও ফারিয়া এবং শারমিনের ভাই রাসুল মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। সকালে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে এসে দরজা খোলা অবস্থায় দেখতে পান রক্তাক্ত মরদেহগুলো। ঘরের ভেতরে ছিল বীভৎস দৃশ্য, বিভিন্ন স্থানে রক্তের ছাপ, ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র এবং আতঙ্কে স্তব্ধ হয়ে যাওয়া স্বজনদের কান্না। নিহতদের স্বজনরা জানান, ফোরকান দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িয়েছিলেন। বিশেষ করে স্ত্রী শারমিনের সঙ্গে তার সম্পর্ক বেশ কিছুদিন ধরেই উত্তেজনাপূর্ণ ছিল। তদন্তকারীরা বলছেন, এই দাম্পত্য বিরোধী হত্যাকাণ্ডের অন্যতম কারণ হতে পারে। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, হত্যার আগে ফোরকান তার শালক রাসুলকে ফোন করে চাকরির প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে আনেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের দাবি, রাসুল প্রথমে যেতে না চাইলেও পরে ফোরকানের কথাই সেখানে যান। এরপর রাতেই তিনি হত্যার শিকার হন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি টাইপ করা কাগজ উদ্ধার করেছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে। ওই কাগজগুলোতে স্ত্রী শারমিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং পরকীয়ার অভিযোগ তোলা হয়েছে। ফোরকানের দাবি ছিল, তার উপার্জিত প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করে শারমিন বাবার বাড়িতে জমি কিনেছেন। একই সঙ্গে স্ত্রীর এক আত্মীয়ের সঙ্গে সম্পর্ক নিয়েও অভিযোগ উল্লেখ করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়া এসব নথি থেকে বোঝা যাচ্ছে, দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, সন্দেহ এবং পারিবারিক অস্থিরতা থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ আরও জানিয়েছে, বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু মাদক সেবনের আলামতও উদ্ধার করা হয়েছে। এই বিষয়টিও তদন্তের অংশ হিসেবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে ঘরের ভেতর থেকে চিৎকার শুনলেও কেউ বড় কোনো বিপদের আশঙ্কা করেননি। সকালে যখন মরদেহ উদ্ধার করা হয়, তখন পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন স্বজন বলেন, তারা যখন ঘরে প্রবেশ করেন তখন এক কক্ষে শিশুদের মরদেহ পড়েছিল, অন্য কক্ষে পাওয়া যায় শারমিনের মরদেহ। তিনি জানান, এমন ভয়াবহ দৃশ্য তারা জীবনে কখনো দেখেননি। ঘটনার পর ফোরকান নিজেই কয়েকজন আত্মীয়কে ফোন করে হত্যার কথা জানিয়েছেন বলেও দাবি করেছেন নিহতদের স্বজনরা। সেই তথ্যের ভিত্তিতেই তাকে দ্রুত শনাক্ত ও আটক করা সম্ভব হয়। গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে ফরেনসিক টিম, সিআইডি এবং অন্যান্য তদন্ত সংস্থা কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই হত্যাকাণ্ড কেবল একটি পারিবারিক ট্র্যাজেডি নয়, বরং সমাজে মানসিক চাপ, দাম্পত্য দ্বন্দ্ব ও সহিংসতার ভয়াবহ পরিণতির একটি কঠিন উদাহরণ। এদিকে এলাকাবাসী ও স্বজনরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তাদের ভাষ্য, এমন নির্মম হত্যাকাণ্ডের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা কঠিন হবে। গাজীপুরের কাপাসিয়ার এই ৫ খুনের ঘটনা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে
সামনে আসছে নতুন নতুন তথ্য যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলছে। পুলিশ বলছে তদন্ত শেষ হলে হত্যাকাণ্ডের পূর্ণ চিত্র সামনে আসবে, তবে এখনও পর্যন্ত যা জানা গেছে তাতে এটি পরিকল্পিত ও পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। দেশ জুড়ে আলোচিত এই ঘটনায় এখন সবার একটাই প্রশ্ন, কেন একজন বাবা নিজের স্ত্রী, সন্তান এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে এমন ভয়াবহ সহিংসতার পথ বেছে নিলেন? সেই উত্তর খুঁজতেই চলছে তদন্ত। ব্রেকিং নিউজ, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নতুন বিতর্ক। বিএনপিকে লক্ষ্য করে জামায়াত নেতা গোলাম পরোয়ারের প্রশ্ন। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন নিয়ে নতুন বিতর্ক। এবার সরাসরি বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার দাবি, জাতীয় ঐক্যমত কমিশনের সাংবিধানিক সংস্কার সংক্রান্ত যেসব গুরুত্বপূর্ণ প্রস্তাবে বিএনপি ভিন্নমত দিয়েছিল, সাম্প্রতিক গণভোটে জনগণ সেসব মতামত প্রত্যাখ্যান করেছেন, অথচ বিএনপি এখনও নিজেদের অবস্থান থেকে সরে আসছে না। রোববার বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ১১ দলীয় ঐক্যের গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিচ্ছবি শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম। বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার পক্ষ থেকে বহুবার বলা হয়েছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও একই প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার প্রশ্ন, যদি সত্যিই জনগণের মতামতকে সম্মান করা হয়, তাহলে গণভোটের রায়কেও কেন একইভাবে বাস্তবায়নের অঙ্গীকার করা হচ্ছে না? তিনি আরও বলেন, জুলাই সনদের সাংবিধানিক সংস্কার সংক্রান্ত ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে, কিন্তু গণভোটে প্রায় ৭০% ভোটার হ্যাঁ ভোট দিয়ে সেই ভিন্নমত প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেন তিনি। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, বিএনপি যেসব বিষয়ে আপত্তি জানিয়েছে সেগুলোই অতীতে স্বৈরাচারী ব্যবস্থা তৈরির হাতিয়ার হিসেবে কাজ করেছে। তাই গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি মতামত দেওয়ার পর সেই রায়কে উপেক্ষা করা উচিত নয়। তার মতে, সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে গণভোটের রায়ই হওয়া উচিত সর্বোচ্চ জনমতের প্রতিফলন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের শীর্ষ ওয়াকিল মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা, সংবিধান এবং সাংবিধানিক আইন সম্পর্কে সরকারদলীয় নেতাদের আরও গভীরভাবে পড়াশোনা প্রয়োজন। শিশির মনিরের মতে, গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট তৈরি করতে পারে। তিনি উল্লেখ করেন, সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জনগণই রাষ্ট্রের ক্ষমতার মূল উৎস, আর গণভোট সেই সার্বভৌম ক্ষমতার বাস্তব প্রয়োগ। এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি কর্নেল অবসর অলি আহমেদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, চাটুকারদের বেষ্টনী থেকে বের হয়ে জনগণের প্রকৃত মতামতকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতায় থাকা নয়, ক্ষমতায় টিকে থাকতে হলে নীতি নৈতিকতা এবং জনগণের সমর্থন অপরিহার্য। তিনি আরও বলেন, জনগণের রায়কে সম্মান না করলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে, তাই এখনই সময় জনগণের ভাষা বোঝার এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার। সেমিনারে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহিরুল ইসলাম, সুপ্রিম কোর্টের শীর্ষ ওয়াকিল মোহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রধান মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম নগরের প্রধান এমদাদুল্লাহ, এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়ক মীর সোয়ায়েব ও আরিফ মঈনুদ্দিন, খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার নায়েবে আমির শিহাবুদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলাম চট্টগ্রাম নগরের আমির মাওলানা জিয়াউল হোসেন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির নগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ এবং গণভোটের ফলাফল নিয়ে নতুন এই বিতর্ক আগামী দিনের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সাংবিধানিক সংস্কার এবং রাজনৈতিক ঐক্যমত্যের প্রশ্নে দলগুলোর অবস্থান এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, গণভোটের রায় কি সত্যিই বাস্তবায়িত হবে, নাকি রাজনৈতিক মতপার্থক্যের কারণে নতুন করে তৈরি হবে অচলাবস্থা? দেশের রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি এখন সেদিকেই।
boy.